স্কুল নাই, অঙ্গনওয়াড়ি নাই, রাস্তা নাই, টাইম কম নাই না, কিছুই নাই। মানে বাচ্চা স্কুলে যেতে পারছে না, গরিব মানুষ আমরা, বড় লোক স্কুলে মানে কষ্ট করে পঞ্চায়েতে স্কুল আছে, সেই স্কুলে যেতে পারছি না, বইটই কিনতে পারছি না আমরা, সাইকেল মাইকেল কিছু পেই নাই, টাকা পয়সাও কিছু পেই নাই। প্রতিদিন নলাটি, রামপুরহাট সর্বত্র স্টেশন চত্বর ফাঁকা করে দেওয়া হয়েছে গরিব মানুষকে উচ্ছেদ করে। রামপুরহাট শহরে বুলডোজার পলিটিক্স, বুলডোজার দিয়ে গরিব মানুষকে বঞ্চিত করা হচ্ছে। প্রতিদিন বর্গা উচ্ছেদ হচ্ছে। পাট্টা পেয়েছেন এইরকম গরিব চাষি, পাট্টা থাকা সত্ত্বেও তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। বছরের পর বছর রেকর্ডভুক্ত বর্গাদার, তাকে জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে, আর দেদার চলছে চুরি। দুর্নীতির প্রতিবাদে রামপুরহাটের 1 নম্বর বিডিও অফিসের সামনে সিপিএম এর আজ সকাল 10টা থেকে সিপিএম এর তরফে আবাসকে দুর্নীতিমুক্ত করতে তাদের এই ডেপুটেশন। যারা বাড়ি পায়নি এবং যারা এখানে এসেছেন বিক্ষোভ দেখাতে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা বাড়ি পেয়েছেন? না, বাড়ি পেইনি। কোথায় বাড়ি আপনার? কাষ্টকড়া, বানপাড়া থেকে এগুলো আদিবাসী আমাদের সব এগুলো এসেছে। বাড়ি কেউ পায়নি? না, তাহলে বাড়ি কারা পাচ্ছে? বাড়ি যারা পেয়েছে বাঙালি পাড়াতে, ইয়া পাড়াতে ঢুকছে, সব ঢুকছে। মানে যাদের পাকা বাড়ি তাদেরই পাকা বাড়ি হয়েছে, আমাদের মাটির বাড়িতে, আমি খেরের বাড়িতে বাস করছি। আপনারা কি জানিয়েছেন পঞ্চায়েতে 2-3 বার জমা, প্রতি বছরই জমা, একবার করে নিয়ে এলে সব আমাদের কাগজপাতি গুলো সবকিছু, আধার কার্ড জিরোস, ভোট কার্ড জিরোস, রেশন কার্ড জিরোস, সবকিছু জিরোস আমরা দিয়ে দিই। পঞ্চায়েতে জমা করে দিই, দুয়ার সরকারে যায় তাতেও জমা করে দিই। কখনো আমাদের 8 দিন ধরে আমাদের বাড়ির মধ্যে কিছু হয়নি। আপনারা কি চাইছেন? আমরা বাড়ি লবো, এবার বাড়ি লবো, সেমসম মানে সেই টাইম কলটা লবো, মানে বাথরুম, স্কুল নেই না, বাড়ির মধ্যে রান্না অঙ্গনওয়াড়ি বাড়ির মধ্যে হচ্ছে, মানে কিছু নেই। কি নাম আপনার? তালা টুটু। গ্রামে স্কুল নেই? না, গাতে স্কুল নাই, অঙ্গনওয়াড়ি নাই, রাস্তা নাই, টাইম কম নাই না, কিছুই নাই। মানে বাচ্চা স্কুলে যেতে পারছে না, গরিব মানুষ আমরা, বড় লোক স্কুলে মানে কষ্ট করে পঞ্চায়েতে স্কুল আছে, সেই স্কুলে যেতে পারছি না, বইটই কিনতে পারছি না আমরা, সাইকেল মাইকেল কিছু পেই নাই, টাকা পয়সাও কিছু পেই নাই। আমরা গরিব মানুষ, পেটের জন্য খেটি আর খাই, এইটুকাই করি। আমরা বাড়ি দেওয়ার জন্য এসেছি, তো আমরা বাড়ির কুয়া যুক্ত, যারা বাড়ি পায় না, বাড়ি 1-2 বার কুয়া জ্বলছে। যারা তৃণমূলের নেতা, যারা নেতার সাথে জড়িত, তারা 2-3 বার পেয়েছে, কিন্তু সাধারণ মানুষ এই কুয়ার যোগ্য বাড়ি পায় না। কিন্তু তৃণমূলের পেছাপেছি যারা বেড়ায়, তারা 2-3-4 বার পেয়েছে, সাধারণ মানুষ বাড়ি পায় না। আমার নাম হানিফ। না, পাইনি। 1-2-3 বার পেয়েছে, আমরা পাইনি। আমাদের মাটির বাড়ি আছে। আবেদন করেছো? হ্যাঁ, 2-3 বার করেছি, আমাদের নামই আসছে না। কিছু বলছে নাম নাই, নাম আসবে তখন দিব, এরকম বলছে। নাম চাপাবো। হ্যাঁ। কি নাম তোমার? বাড়ি কোথায়? পাইকপাড়া। বাড়ি পেয়েছেন? বাড়ি আমাদের তালিকায় নাম থাকা, প্রথমে নাম থাকা সত্ত্বেও সেসব নাম বাতিল করে দেওয়া হয়েছে। দিয়ে যাদের পাকা বাড়ি আছে, 2তলা, 2টা-3টা করে বাড়ি আছে, তাদেরই 2টা-3টা করে নাম এসছে। আর আমাদের যারা প্রকৃত গরিব মানুষ, পড়ে থাকা মানুষ, তাদের একটাও নাম আসেনি। আবার গতবার যারা বাড়ি পেয়েছে তাদেরও বাড়ি দেওয়া হয়েছে, 2-3টা করে এক একটা বাড়িতে। মানে তার মাও পেয়েছে, তার ছেলেও পেয়েছে, তার বউ পেয়েছে, সেও পেয়েছে, এইরকম পরিস্থিতি। আর না, আমার বাড়ি নেই, আমার বাড়ি নেই, আমি অপরের বাড়িতে বসবাস করি। নুরুল আফসার, কাদাসিন, আয়াস অঞ্চল, কাদাসিন। হ্যাঁ, মানে বিক্ষোভ বিশেষত কোন কোন বিষয় নিয়ে আজকে আমাদের বিক্ষোভ? দেখুন, আজকে প্রধানত 3টে দাবিকে সামনে রেখে আমরা এসেছি। এই 3টে দাবি হচ্ছে, পশ্চিম বাংলায় এই মুহূর্তে আবাস যোজনা নিয়ে যে দুর্নীতি, যেটি কোনো তল নেই, দুর্নীতির সঙ্গে তৃণমূল দলের এবং সরকারের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পদাধিকারীরা ওতপ্রোতভাবে যুক্ত। সেই আবাস যোজনার সীমাহীন দুর্নীতি, তার প্রতিকারের দাবি নিয়ে আমরা এসেছি। 3টে আমাদের স্পষ্ট কথা। এক, যে এই আবাস যোজনাকে ত্রুটিমুক্ত করে স্বচ্ছ অবস্থায়
সাধারণ মানুষের দেখবার সুবিধা মতন জায়গায় টাঙাতে হবে। 1, 2, এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, যারা টাকার বিনিময়ে প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে 2 তলা 3 তলা বাড়ি আছে, দলীয় আনুগত্য এবং টাকা দিয়ে তাদের নাম নথিভুক্ত করেছে, সেই দুর্নীতিগ্রস্তদের গ্রেপ্তার করতে হবে, শাস্তি দিতে হবে। 3, প্রকৃত গৃহহীন মানুষ প্রত্যেকের নাম এই তালিকায় নথিভুক্ত করতে হবে। এই 3টে প্রধানত দাবি, সারা রাজ্য জুড়ে দাবি আমরা তুলছি। এটা 18-19 সালে যখন সার্ভে হয়েছিল প্রথম, যে তালিকা নিয়ে এখন নাড়াচাড়া চলছে, সবাই জানে, সারা রাজ্য জানে, কোথাও মানুষের কাছে গিয়ে সেটা তৈরি হয়নি। তৃণমূল নেতাদের বাড়িতে, অফিসে, পঞ্চায়েতে এই বাড়ি তৈরি হয়েছিল 18 সালে প্রহসনের পঞ্চায়েত নির্বাচন পরেই। তখনই আমরা বলেছিলাম অসংখ্য গৃহহীন মানুষ তালিকা থেকে বঞ্চিত হচ্ছে। তালিকায় নাম ওঠার শর্ত হচ্ছে আমার বাড়ি আছে কি, তালিকায় নাম ওঠার শর্ত হচ্ছে আমি টাকা দিতে পারবো কিনা। তৃণমূল তাদের আমি টাকা দিতে পারবো 10,000, 20,000, 30,000, 40,000। টাকা দিতে না পারলে আমার বাড়ির নাম উঠবে না। টাকা যদি দিতে পারি আমার নাম উঠবে, টাকা যদি না দিতে পারি, আমি গৃহহীন হলে আমার নাম উঠবে না। এক সর্বগ্রাসী যে দুর্নীতি গোটা রাজ্যে চলছে, তার অন্যতম নিদর্শন হচ্ছে আবাস যোজনার দুর্নীতি। আমরা আবার 26 তারিখ আসবো। এই কয়েকদিনের ভিডিও যদি 3টে দাবি না করেন, 26 তারিখের থেকে 10 গুণ 20 গুণ বেশি মানুষ নিয়ে আমরা আসবো, হাজার হাজার মানুষ নিয়ে আমরা আসবো। সেদিন কিন্তু আমরা যাবার লক্ষ্য নিয়ে আসবো না, এর প্রচার করার লক্ষ্য নিয়ে আসবো এবং অনির্দিষ্টকালের জন্য অফিসে আমরা। সঞ্জীব বর্মন, বীরভূম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সিপিআইএম। রাজনৈতিক দলের তরফ থেকে আমাদের কাছে ডেপুটেশনের আগে কর্মসূচি ছিল। তারা কিছু অভিযোগ আমাদের কাছে তুলে ধরেছেন। যদি এরকম ওনাদের আমরা আশ্বস্ত করেছি এবং বলেছি যে রাজ্য সরকারের প্রচেষ্টা যে আবাসের তালিকা যাতে ত্রুটিমুক্ত হয় এবং আবাসের তালিকা ত্রুটিমুক্ত করার জন্য আমাদের আধিকারিকরা সব জায়গায় গিয়ে ইনকোয়ারি করছেন এবং আমাদের বিশ্বাস যে আমরা ত্রুটিমুক্ত আবাসের তালিকা আমরা প্রস্তুত করতে পারব। যারা এখানে এসেছেন তাদের অনেকেই বলছেন তারা বাড়ি পায়নি। বেশিরভাগ গ্রামে যাদের পাকা বাড়ি রয়েছে তারাই বাড়ি পাচ্ছেন এবং যাদের কাঁচা বাড়ি তাদের বাড়ি থেকে যাচ্ছে। আমরা যে তালিকার উপরে আমরা সার্ভের কাজটা করছি, তালিকায় যাদের নামটা আছে, তো তাদের যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো কাঁচা না পাকা ইত্যাদি এগুলো আমরা ইনকোয়ারি করছি। তো এর বাইরেও যদি কোনো মানুষ থেকে থাকেন যারা কাঁচা বাড়িতে আছেন, তারা আমাদের কাছে আবেদন করছেন এবং আমরা সেটা খতিয়ে দেখে আমরা ব্যবস্থা। প্রতিদিন নলাটি, রামপুরহাট সর্বত্র স্টেশন চত্বর ফাঁকা করে দেওয়া হয়েছে গরিব মানুষকে উচ্ছেদ করে। রামপুরহাট শহরে বুলডোজার পলিটিক্স, বুলডোজার দিয়ে গরিব মানুষকে বঞ্চিত করা হচ্ছে। প্রতিদিন বর্গা উচ্ছেদ হচ্ছে। পাট্টা পেয়েছেন এইরকম গরিব চাষি, পাট্টা থাকা সত্ত্বেও তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। বছরের পর বছর রেকর্ডভুক্ত বর্গাদার, তাকে জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। আর দেদার চলছে চুরি। বড়লোক, আমাদের দেশের যারা পুঁজিপতি, তারা কর ছাড় পাচ্ছে, সরকার তাদের কর মকুব করছে, কিন্তু আমাদের ঘরের ছেলে মেয়েদের চাকরি নেই, আমাদের ঘরের শ্রমিকদের মজুরি নেই, কাজ নেই, শ্রমিকদের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প নেই। 60 বছর হয়ে গেলে এই দেশের একজন শ্রমিকের কি হবে সরকার তার দায়িত্ব নেবে না। বড় বড় হাসপাতাল, বেসরকারি হাসপাতালে চিকিৎসা করার যার সুযোগ আছে সে চিকিৎসা পাবে, গরিব মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা পাবে না। যাদের ইংলিশ মিডিয়ামে মোটা টাকা খরচ করে ছেলে মেয়েকে পড়ানোর সুযোগ আছে, তাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, কিন্তু সরকারি স্কুলগুলো তুলে দেওয়া হবে। যে সরকারি স্কুলে মিড ডে মিল আছে সেগুলো বন্ধ হবে, মিড ডে মিল কর্মচারীদের বেতন বন্ধ হবে, সরকারি কর্মচারীদের বেতন বন্ধ হবে, আর চলবে সারা দেশ জুড়ে চুরি। আমাদের রাজ্যে
13 বছর ধরে একটা লুটের সরকার চলছে। নতুন করে কোনো শিল্প নেই, সমস্ত শিল্পগুলো বন্ধ হয়ে গেল। পশ্চিম বাংলায় 13 বছর ধরে প্রতি বছর ধানের উৎপাদন কমে যাচ্ছে, সব কৃষির উৎপাদন কমছে। ফসল ফলানোর পর কৃষক তার ফসলের দাম পাচ্ছে না। 1 কুইন্টাল ধান তৈরি করতে চাষির যা খরচ হয় তার অর্ধেক দামে তাকে ধান বিক্রি করতে সেই কৃষক বাধ্য হচ্ছে। ক্ষেত মজুরদের ধান পোতা ধান কাটা ছাড়া কোনো কাজ নেই। শয়ে শয়ে হাজারে হাজারে মহিলা শ্রমিকরা আমাদের কাষ্টকরা গ্রাম পঞ্চায়েতের আদিবাসী মহিলা শ্রমিকরা যাচ্ছে মার গ্রামে ভোরবেলায় 4টের সময় চাইনা টলিতে চেপে হাই রোডে 22 চাকার লরির তলায় পিষে মারা যাচ্ছে। সরকার ক্ষতিপূরণ ঘোষণা করছে কিন্তু গ্রামে কোনো কাজ নেই। শুধু এ গ্রাম থেকে ও গ্রাম নয়, এ রাজ্য থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের ভিন রাজ্যে কাজের জন্য চলে যাচ্ছে। তাহলে রাজ্যে হচ্ছে কি? শুধু চুরি, শুধু লুট। যে লুট করতে পারবে, যে চুরি করতে পারবে, যে চিটিংবাজি করতে পারবে, সে তৃণমূলের তত বড় নেতা হবে আর সে তত বেশি পয়সার মালিক